নমস্কার। খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। উচ্চ মাধ্যমিকের প্রথম দিন হাতঘড়ি বিভ্রান্তি, মেটাল ডিটেক্টরে ধরা পড়ল না মোবাইল, বাতিল করা হলো পরীক্ষা। বিশ্বের অর্থনীতিতে নতুন পথ দেখিয়েছে ভারত, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এপ্রিলে উদ্বোধন কালীঘাটের স্কাই ওয়াকে দিন ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ঘটনায় পাশ্চাত্য হিংসার মিল, লোন উলফ অ্যাটাক মন্তব্য অধীরের। পার্টি অফিসের ভিতরে সুজন, বাইরে থেকে তালা দিল তৃণমূল। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন নির্বিঘ্নে কেটেছে, কিন্তু সোমবার কলকাতার সহ আশেপাশের জেলাগুলিতে হাত ঘড়ি নিয়ে বিভ্রান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। বহু পরীক্ষার্থীকে হাতের ঘড়ি খুলে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হয়। এই ধোঁয়াশা দূর করতে এই দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানান, অ্যানালগ ঘড়ি পরে পরীক্ষা দেওয়া যাবে, ডিজিটাল ঘড়ি পড়ার অনুমতি নেই। ঘড়ি নিয়ে বিভ্রান্তি দূর করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, সাধারণ ঘড়ি অর্থাৎ অ্যানালগ ঘড়ির ব্যবহারে কোনো বাধা নেই। অনেক জায়গায় ঘড়ি খুলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছে। আমরা শুধুমাত্র ডিজিটাল ঘড়ি পড়াই নিষিদ্ধ করছি। ফলে যে কেউ সাধারণ ঘড়ি পরে পরীক্ষার কেন্দ্রে আসেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ পরীক্ষার্থীদের সময় দেখতে হবে। এই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘাটে ডাক দিয়েছিলেন বাম ছাত্র সংগঠনের SFI সহ একাধিক সংগঠন। এই ধর্মঘাটে কোনো প্রভাব উচ্চ মাধ্যমিকে পড়েননি বলে জানা গিয়েছে শিক্ষা সংসদের সভাপতির তরফ থেকে। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার প্রথম দিন কোনো অসুবিধায় ভোগেননি, নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নিরাপত্তার উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল বা অন্যান্য কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে ঢুকতে না পারে। মোবাইল সহ ধরা পড়ল এক পরীক্ষার্থী। এই কড়াকড়ি সত্ত্বেও একজন পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ওই পরীক্ষার্থী কামারহাটি স্কুলের পড়ুয়া। সে পরীক্ষা দিচ্ছিল কামারহাটি সাগর দত্ত ফ্রি হাই স্কুলে। তার কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছিল। তার বাকি পরীক্ষাগুলি বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার অ্যাডমিট কার্ড এবং মোবাইল দুটি বাজেয়াপ্ত করা হয়েছে। সে উচ্চ মাধ্যমিকের কোনো পরীক্ষায় দিতে পারবে না। মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও কিভাবে ওই পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলো, এই নিয়ে প্রশ্ন তুলেছে সংসদ। এই বিষয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, কেন মেটাল ডিটেক্টরে ধরা পড়লো না তা জানতে চেয়েছি। মেটাল ডিটেক্টর কাজ না করায় কোনো কারণ নেই। প্রতিদিন মেটাল ডিটেক্টর ঠিক রয়েছে। ব্যাটারি কিছু সমস্যা থাকতে পারে, ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, ব্যাটারির চার্জ করা যাচ্ছে না, এই জাতীয় কিছু সমস্যা হতে পারে। আমরা কাউন্সিলের পক্ষ থেকে 2000 ব্যাটারি ব্যবস্থা করে দিয়েছি। সংসদ সূত্রে খবর, ওই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলেছিলেন, তবে কোথাও পাঠাতে পারেননি। কিন্তু যদি প্রশ্নপত্রের ছবি ভাইরাল হতো, তা ধরে ফেলতো সংসদ। তার জন্য রয়েছে QR এবং বারকোড। এর পাশাপাশি সিরিয়াল নম্বরে রয়েছে প্রত্যেকটি প্রশ্নপত্রে। তার সঙ্গে এই বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নেওয়া হয়েছে নতুন একটি নিরাপত্তার ব্যবস্থা। এই বিষয়ে সংসদ সভাপতির বক্তব্য, প্রশ্নপত্রে রিভার্স জ্যাকেট ছিল। এরপরে পুরো প্রশ্নপত্র চার্ট করে কোনো পরীক্ষার্থী দেখতে পারবে না। প্রত্যেকটি প্রশ্নপত্রে প্রথম এবং শেষের পাতায় আটকানো রয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ওই জ্যাকেট কেটে তারপরে পুরো প্রশ্নপত্র দেখতে হবে। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই রকম ব্যবস্থা থাকে, এই উদ্দেশ্যে একটি বাধার সৃষ্টি করা। যদি কেউ প্রশ্নপত্র খুলতে চায়, তবে কোনো সময় তাকে লাগতেই পারে। চট করে সময় পাওয়া একটা ছবি তুলে নেওয়া, সেটি যার তার পক্ষে সম্ভব নয়। পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে আসল অ্যাডমিট কার্ড। ঘড়ি নিয়ে সমস্যার পাশাপাশি এই দিন কয়েকটি কেন্দ্রে বেশ কয়েকজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডের বদলে তার জেরক্স কপি নিয়ে পৌঁছায়। প্রথম দিন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলেও পরবর্তী পরীক্ষার্থীগুলিকে আসল অ্যাডমিট কার্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায় তাদের বলেছি, আগামী পরীক্ষাগুলিতে আসল অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। আজ তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো, তবে আগামী দিনে এইটা চলবে না।
বিশ্বের অর্থনীতিতে এক নতুন পথ দেখিয়েছে ভারত। শনিবার এনএক্সটি সম্মেলনে বক্তৃতায় ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ অর্থনৈতিক করিডোর এর প্রসঙ্গে তুলে ধরে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বক্ষ অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন শনিবার সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, এই মুহূর্তে ভারতের প্রতিটি ইতিবাচক পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। তিনি বলেন, বিগত কয়েক দশক ধরে ভারতকে তাদের ব্যাক অফিস বলে মনে করত বিশ্ব, কিন্তু বর্তমানে ভারত বিশ্বের কর্মশক্তি নয়, বরং বিশ্বের শক্তিতে পরিণত হয়েছে। দেশের এই সার্বিক অগ্রগতির জন্য এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভারতে আসতে চাইছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায় প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে ভারত। গত 26শে ফেব্রুয়ারি প্রয়াগরাজ্যে আয়োজিত মহাকুম্ভের সমাপ্তি ঘটেছে। এই আয়োজনে নদীর তীরে গড়ে ওঠা একটি অস্থায়ী শহরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির বিশ্বের নজর কেড়েছে। শুধু মহাকুম্ভই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ভারত। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আগামী 14 এপ্রিল উদ্বোধন হতে চলেছে কালীঘাটের মন্দিরের স্কাইওয়াক। সম্মেলনের সোমবার নবান্নের শিল্প সমন্বয় কমিটির বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটি করলেন। কালীঘাটের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় ব্রিটিশ আমলের পাইপলাইন ও নিকাশি ব্যবস্থার অক্ষত রেখে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে একটি বড় চ্যালেঞ্জ। এই অবশেষেই সেই কাজ পূর্ণ করা হয়েছে। আর এবার স্কাই ওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধনের পালা। এদিন নবান্ন থেকে সেই স্কাই ওয়াকের উদ্বোধনের নির্ঘটন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও সতর্কতা জারি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। তবে বিশাল জনসমাগমের মাধ্যমে কথা মাথায় রেখে যানবাহনের নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলা হয়েছে তিনার তরফ থেকে। যারা ব্যক্তিগত গাড়িতে আসতে চান তাদের 28শে এপ্রিলের মধ্যেই পৌঁছে যাওয়ার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের 2 দিন আগে থেকে মন্দিরের সংলগ্ন 3 থেকে 4 কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 28 তারিখের পরে গাড়ি নিয়ে যেতে চাইলে দীঘার গেট থেকে হেঁটেই যেতে হবে। উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় নানান দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন করছে প্রশাসন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে বাম নেতাদের আহত হওয়ার ঘটনাকে লোন উলফ অ্যাটাক বলে সমালোচনা করলেন অধীর চৌধুরী। অর্থাৎ পাশ্চাত্য দেশের গাড়ি চাপা দিয়ে মানুষ মারার সঙ্গে শনিবার ঘটনায় তুলনা করলেন প্রাক্তন প্রদেশের কংগ্রেস সভাপতি। এর পাশাপাশি ওই দিনের ঘটনার জন্য ব্রাত্য বসুর ক্ষমা প্রার্থী এবং শিক্ষামন্ত্রী হিসেবে পদত্যাগের দাবি করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর। তার কথায় তৃণমূলের যে কয়েকজন ভদ্রলোক এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজন ব্রাত্য বসু। নাটক লেখেন গুণী মানুষ হিসেবে জানতাম, কিন্তু এখন তা ভাবতে পারছি না। ওর এতটুকু মনুষ্যত্ব বেঁচে থাকলে ওই দিনের ঘটনায় জন্য ক্ষমা চাইবে এবং পদত্যাগ করবে। এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে লোন উলফ অ্যাটাকের বলে নিশানা করলেন অধীর। তার বক্তব্যে, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই দিনের ঘটনাকে লোন উলফ অ্যাটাক বলে মনে করেছি। পাশ্চাত্য দেশের এই ধরনের ঘটনা ঘটেই থাকে। যখন কেউ আতঙ্কের আবহ তৈরি করতে চায় তখন একা গাড়ি চালিয়ে রাস্তার একের পর এক মানুষকে চাপা দিয়ে মারতে থাকে। এইগুলিকে বলে লোন উলফ অ্যাটাক। আমরাও যাদবপুরের ঘটনাকে সেই রকমই মনে করেছি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে এসএফআইআর আক্রমণের প্রতিবাদ জানাতে গিয়ে বারুইপুর সিপিএম এর দক্ষিণ 24 পরগনার জেলা অফিসে তালা ঝোলালো তৃণমূল। দীর্ঘক্ষণ ভিতরে আটক রইলেন সুজন চক্রবর্তী সহ অন্যান্য প্রার্থীরা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরে। বিক্ষোভ, বচসা, হাতাহাতি উত্তলা হয়ে ওঠে বারুইপুর। তৃণমূল নেতাদের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী দিনে কোনো বামপন্থী নেতাদের ওই জেলা অফিসে ঢুকতে দেওয়া হবে না। পাল্টা তোপ সুজনের, তালা দিয়ে গেলে তা ভেঙে দেওয়া হবে, দখল করে দেবে না। যাদবপুর কাণ্ডের পরে সারা বাংলা জুড়ে সোমবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছে টিএমসিপি। বারুইপুরের এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো সোমবার। বারুইপুরের দক্ষিণ 24 পরগনা জেলার সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো টিএমসিপি।
শুধু তাই নয়, তৃণমূলের ছাত্র পরিষদের দলীয় কর্মীরা সিপিএম এর দলীয় অফিসের ভিতরে ঢুকলেন। বাম নেতাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা জুটে যান। অভিযোগ, এর দলীয় অফিসে ঢুকে সিপিএম কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে তৃণমূল। এরপরে জেলার সিপিএম এর অফিসে গেটে তালা লাগিয়ে দেন তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা। ভেতরে আটকে পড়ে থাকেন সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ এবং আরও অন্যান্য নেতারা।